আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটার দোকানের মালামালগুলো পরিপূর্ণভাবে সাজিয়ে গুজিয়ে বসবেন। একটা কম্পিউটার দোকানে আপনার খরিদ করা আপনার মালামালগুলো যদি আপনি সঠিকভাবে সাজাতে না পারেন, তাহলে বন্ধুরা আপনার দোকানটি সুন্দর লাগবে না দেখতে। এত টাকা দিয়ে ডেকোরেশন করছেন, এত টাকা দিয়ে মালামাল কিনেছেন, কিন্তু তারপরেও আপনার দোকানটি সুন্দর করতে পারেন নাই, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আমার স্ক্রিনেই দেখুন একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবির মাঝখানে রয়েছে প্রথমে আমার ছবিটা। আমি এখান থেকেই ভিডিওটা শুরু করি। যেমন আমি এই জায়গাতে আমার ছবিটা, ঠিক আছে, এখানে দেখুন আমার ছবিটা। যেমন আমি বসেছি একটা চেয়ারের উপরে, তো এটা হচ্ছে দোকানের একটা সাইডে, একের লাস্ট সাইডে আর কি, ঠিক আছে। আমার পিছনে কি রয়েছে দেখুন, এই যে দেখুন আমার দোকানের নাম রয়েছে এবং সকল প্রকারের কাজ করা হয় এরকম একটা লিফলেট রয়েছে, এবং আরেক সাইডে রয়েছে আমার দোকানের ওই যে ছবি, বিভিন্ন সাইজের ছবির একটা আমি কাগজ টাঙিয়ে রেখেছি বুটের মাধ্যমে বানিয়ে, ঠিক আছে। তারপর দেখুন এই সাইডে হচ্ছে দোকানের ট্রেড লাইসেন্স বা দোকানের আমার বেশ কয়েকটা দোকানের ডকুমেন্ট বা আমার সার্টিফিকেট। তারপরে এর নিচে রয়েছে, এটা হচ্ছে আমার দোকানের আমি যেখানে বসি এই বসার পিছনের সাইডটা, এটা আপনাদের খেয়াল করতে হবে। আমার পিছনের সাইডটা, এই যে আমার পিছনে আছে না, এই পিছনের অংশটার মধ্যে আমি ওই যে এখন গোলতাক দিচ্ছি এগুলা দেখুন। তারপর নোটিশ বোর্ড, কোন সময় কি হচ্ছে আমার দোকানে, এটা নোটিশ বোর্ড দিয়েছি। তারপরে পিছনে আরেকটা রয়েছে তালিকা, কোন মালামালের কত টাকা, ফটোকপি কত টাকা, ছবি কত টাকা, এরকম একটা তালিকা ফিট করে রাখছি। তারপর এইখানে দুইটা ছবি দিয়েছি। এটা চাইলে আপনারা যে কোনো একটা সিনারি দিতে পারেন বা পাসপোর্ট সাইজের ছবিকে বড় করে সাজিয়ে দিতে পারেন। এটা হচ্ছে দোকানের পিছনের অংশকে সাজানো, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমার এই যে হাতের ডাইনে এবং বামে, এটা হচ্ছে হাতের ডাইনে আমি লেমিনেশন মেশিন দিয়ে সাজাইছি। তারপরে এরকম একটি স্ট্যান্ড আপনারা সাজিয়ে নেবেন। তারপরে বাদাই করা, যেমন বাদাই করা মেশিন, স্প্রাইলার বান্ডিং। তারপরে দেখতে পাচ্ছেন কাটিং মেশিন, এই যে কাটার মেশিন, এটা হাতের ডাইনে এক সাইডে। তারপরে আমার হাতের নাগালে দেখুন, আমি যেখানে বসেছি এই যে আমার হাতের নাগালে দিয়েছি প্রিন্টার মেশিন। বারবার ফটোকপি প্রিন্ট করতে হয়, বারবার ছবি প্রিন্ট করতে হয়, সেই কারণে আমরা প্রিন্টার মেশিনটা এখানে সাজিয়েছি। তারপরে এই যে এটা হচ্ছে মাউস প্যাড। তারপরে এই জায়গাটা হচ্ছে স্ক্যানার, ঠিক আছে, এটা হচ্ছে স্ক্যানার, যাতে করে আমার হাত দিয়ে আমি ধরতে পারি স্ক্যানারটি, ঠিক আছে। তারপরে এটা মোটামুটি পুরাটা হচ্ছে একটা প্রিন্ট এরিয়া, ঠিক আছে। তারপরে আমার যে আমি বসেছি ক্যাশ টেবিল রয়েছে, এই ক্যাশ টেবিলের সামনে এই দোকানে যে সেবা সমূহ, যেমন কত কি রয়েছে, ফটোকপি, স্ক্যানার মেশিন, অনলাইন সেবা, ছবি তোলা, লেমিনেশন বাদাই করা, টাইপিং, রিসার্চ, টাকা পাঠানো বা অন্যান্য সেবা, এগুলো আমি একটা এইভাবে সাজাইছি। যেমন এটা হচ্ছে কাস্টমার বসার একটা প্লেস, ঠিক আছে। এই যে দেখুন, এটা হচ্ছে একটা কাস্টমার বসার জায়গা। এই কাস্টমার বসবে, কাস্টমার দেখতে পারবে, চোখে কাস্টমারটি দেখবে, এই সিস্টেমটা আর কি। তারপরে এই জায়গাতে একটা বিভিন্ন সেবার একটা নাম, কলম, তারপরে এখানে বিভিন্ন কিছু রাখার একটা স্ক্যানার দিয়েছি, হোয়াটসঅ্যাপ স্ক্যানার বা বিভিন্ন স্ক্যানার হতে পারে। এখন আসে হাতের বামে আমার যে বড় ফটোস্ট্যাট মেশিনটি রয়েছে সেটি রাখছি। তারপরে তার এক সাইডে করে আমি ওই A4 সাইজের পেপার, বিভিন্ন FIR লিগ্যাল পেপারগুলো রাখার জন্য এই একটা বক্স করেছি। বেশি একটা খরচ হবে না, এইভাবে করে যদি আপনি সাজাতে পারেন আপনার দোকানটা দেখতে এত সুন্দর লাগবে যে কম জায়গা হলেও এটা সাজানো যায়, ঠিক আছে। তারপরে একটু নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালি বা বিভিন্ন ধরনের ফ্রেম, এই সমস্ত জিনিসগুলো আমি এই জায়গাতে রাখি, ঠিক আছে। দেখুন এই জায়গাতে রাখছি, আপনারা এগুলো এইভাবে রাখতে পারেন। এটা হচ্ছে স্টোরেজ এরিয়া আর কি, বিভিন্ন ধরনের A4 কাগজ, কালি, টোনার, স্টেশনারি আইটেম রাখি আর কি, ঠিক আছে। তারপরে আমাদের একেবারে দোকানের একটু সামনে বা হাতের সাইডে দেখুন কম্পিউটার কাজ, প্রিন্ট, ফটোকপি, স্ক্যানার, লেমিনেশন, ছবি তোলা, এগুলো আমি দোকানের সামনে ব্যানার সিস্টেম করে আমরা এভাবে করে সাজিয়ে দিতে পারবো। দোকানের বাইরে বা দোকানের সামনে দেওয়ালে আমরা এইভাবে করে সাজিয়ে দেব। তারপরে হচ্ছে সাজানোর নিয়ম, এই সিস্টেমটা আপনারা পড়ে দেখবেন, এটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। গ্রাহকের সুবিধা অনুযায়ী সাজাবেন, মেশিনগুলো পর্যাপ্ত জায়গা রাখবেন, কাগজ ও মালামাল গুছিয়ে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সুন্দর লাইটিং নিশ্চিত করবেন। তারপরে আমরা হাতের বামে দেখতে পাচ্ছি এই যে এলাকাসমূহ এরিয়া গাইড, ঠিক আছে। এটা হচ্ছে কম্পিউটার ডেস্ক, ফটোকপি এরিয়া, প্রিন্ট এরিয়া, ঠিক আছে। এটা হচ্ছে আমার দোকানের ভিতরের একটা জায়গা, কি আমি সাজিয়ে রাখছি সেটা একটা এরিয়া মধ্যে এখানে সাজানো হয়েছে। তারপরে স্ক্যানার মেশিনের জন্য, লেমিনেটিং মেশিনের জন্য, ছবি তোলার,
কাস্টমার এরিয়া, স্টোরেজ এরিয়া। এই মূলত 1 2 3 4 5 6 7 8 8টা এরিয়া আমরা মোটামুটি এই পুরা দোকান জুড়ে 8টা এরিয়া সাজিয়েছি। এইটা আপনারা অবশ্যই আমার এই ছবিটা ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করে নিয়ে আপনারা হাতের মধ্যে রাখবেন। তারপরে দোকান যখন মালামাল সাজাবেন তখন আপনারা এটা ফলো করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ছবিটা কতটুকু আপনাদের কাজে লেগেছে এবং সাজানোটা কেমন লাগছে আমাদেরকে জানাবেন। পরিশেষে আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।